Hi everyone. Hi everyone. আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। সাথে আপনাদেরকে একটা অসাধারণ ভিউ দেখাচ্ছি। সেটা হচ্ছে যে নদী, এটা হচ্ছে ধেপা নদী, আর তার মধ্যে এটা হচ্ছে সাকোয়া। আর দেখুন ভিউটা, অনেক সুন্দর একটা ভিউ, সত্যি অসাধারণ। আমি এখন এই সাকোয়ার মধ্য দিয়ে পার হচ্ছি নদী। আপনারা হচ্ছে দেখতে থাকুন, মানে অসাধারণ একটা ভিউ। কিন্তু এই যে আপনাদেরকে দেখাচ্ছি, বাট এখানে ময়লা ফেলছে প্রচুর। এই যে কি সুন্দর একটা জায়গা, দেখুন আপনারা। ও মা গো, কারা কারা সাকোয়া দিয়ে নদী পার হতে ভালোবাসেন একটু বলবেন কমেন্টে। বাবা, নদীর মধ্যে ধান চাষ। এই যে দেখুন ধান লাগাইছে। নৌকা, ছোট্ট নৌকা একটা নষ্ট হয়েছে। কচুরি পানা, এই যে এগুলো হচ্ছে কচুরি পানার সাথে এই যে ধান লাগাইছে। নদীর মধ্যে ধান লাগায়, এটা প্রতি বছরই এমনটা হয়। এই সময়ে করে ধান লাগায় নদীতে। আর ফসল কতটা হয় ওটা জানি না, তবে অবশ্যই আপনাদের দেখাবো এবার যে ফসল কতটুকু হয় নদীর মধ্যে। এই যেটা ভাঙ্গা, এই যে দেখুন, একটা সত্যি অসাধারণ মনোরম পরিবেশ। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর, আমি তো নিজেই মুগ্ধ হয়ে যাই। এই ও মা গো, এত ভাঙ্গা। এই যে দেখুন, প্রচুর ভাঙ্গা। ওদেরকে আবার এই নদী দিয়ে পার হতে ভয় পারে। দেখুন, আমি সুন্দর, অনেক অনেক সুন্দর। আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি উপরে থেকে, দাঁড়ান। আর এইখানে উঠতে প্রচুর ধুলো হলেই, এই যে ধুলো 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 ধুলো, এক গাদা ধুলোর উপর দিয়ে হাঁটতে হচ্ছে। এই যে পুরো ভিউ, পুরো ভিউ, পুরো ভিউ। পাহাড়ের মতো রাস্তা রে বাবা, কি সুন্দর। প্রচুর সুন্দর, প্রচুর প্রচুর। আপনারা দেখুন, আসলে অনেক সুন্দর। সাথে আমাদের এই রাস্তাটা একটু ধুলোবালি বেশি, যার কারণে এই যে দেখুন। ও, ভিডিওটা শেষ করতেছি কারণ ক্লান্ত হয়ে গেছি, কারণ ওটা উঁচু থেকে অনেক উপরে উঠতে হতো। আপনি তো দেখাইলাম সাথে ধুলোবালি থাকে, ক্লান্ত হয়ে গেছি। টাটা।